হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কিচেন সিটিজি। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে করে দেখাবো চিকেন কাবাব। চিকেন কাবাব বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো চিকেন। আমি চিকেনের বুকের মাংস নিয়েছি, আর 100 গ্রাম পরিমাণ মটরের ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2টি দারচিনি, 2টি এলাচি, 3-4টি গোলমরিচ, আর 2টি তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো এখানে আমি সবগুলো উপকরণ আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই কাবাবটি আপনারা চাইলে বিকালের নাস্তা বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আমি সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো আমি রান্না করে নিব। আর যারা আমার চ্যানেলটি আজকে প্রথমবারের মতো ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর চলে আসছি, প্রায় হয়ে গিয়েছে। ডাল এবং মাংস ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। হয়ে গিয়েছে। আমি এখন এগুলো ঠান্ডা হয়ে গেলে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি পাটায় বেটে নিয়েছিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে আমি এখন 2টি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালো করে একটু মেখে নিচ্ছি। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করার জন্য উৎসাহিত অনুপ্রেরিত করে। তো আমি এখন কাবাবের ডালগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি। একটু হাতে সময় নিয়ে মেখে নেবেন, এতে কাবাবের খামিরটা খুবই মসৃণ হবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখন এগুলোতে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাব আমার রেডি হয়ে গিয়েছে। তো চলুন তাহলে এখন কাবাবগুলো ভেজে নিই। কাবাব ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, বেশি গরম করবেন না, এতে পুড়ে যাবে। তেলটা যখন হালকা গরম হবে তখন এই কাবাবগুলো ভেজে নেবেন। আমিও তেলটা যখন হালকা গরম হয়েছে তখন কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো কাবাবগুলো ভাজতে আমার সময় লেগেছিল প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচ মিডিয়াম রেখে তারপরে ভেজে নেবেন। তো রেডি হয়ে গিয়েছে মজাদার চিকেন কাবাব। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।